ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলছে, অনলাইনে ইসরায়েলের বিরুদ্ধে বড় অভিযোগ। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম শায়েস্তার হুঁশিয়ারি ইরানের। বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা ইরানের প্রেসিডেন্টের। ইরানে কি ট্রাম্পের ভেনেজুয়েলা কৌশল কাজে আসবে? ইরান নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং শেষ শাহের ছেলে রেজা পাহলভিকে নেতৃত্বে বসানোর লক্ষ্যে একটি সংগঠিত অনলাইন প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা সিটিজেন ল্যাবের অনুসন্ধানে বলা হয়েছে, গত বছর তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলার সময় পারস্য ভাষায় ডিপফেক ভিডিও, ভুয়া খবর ও প্রোপাগান্ডা ছড়ানো হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেচ ও দ্য মার্কার জানায়, এই বড় পরিসরের ডিজিটাল প্রচারণা পরোক্ষভাবে ইসরায়েলের অর্থায়নে পরিচালিত হতে পারে। এতে রেজা পাহলভিকে সামনে রেখে ইরানের রাজতন্ত্র ফিরিয়ে আনার বার্তা ছড়ানো হয়। 2023 সালে রেজা পাহলভির ইসরায়েল সফরের পর এই প্রচারণা আরও জোরালো হয়। সে সময় তাকে প্রকাশ্যে ইরানের যুবরাজ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুসন্ধানে আরও জানা গেছে, ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে এসব বার্তা ছড়ানো হয়েছে। এতে পারস্যভাষী কর্মী ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি ইরানের পরিস্থিতিকে প্রভাবিত করার জন্য একটি পরিকল্পিত ডিজিটাল অপারেশন হতে পারে। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, চলমান বিক্ষোভে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হস্তক্ষেপ করে তবে ইরান পাল্টা সামরিক হামলা চালাবে। ইরানের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে কালিবাফ জানান, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌযান ইরানের বৈধ লক্ষ্যবস্তু হবে। বিশ্লেষকরা একে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সবচেয়ে কঠোর হুঁশিয়ারি বলে মনে করছেন। এই বক্তব্য আসে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত। তিনি আগেই সতর্ক করেছিলেন, বিক্ষোভকারীদের ওপর গণহত্যা হলে সামরিক পদক্ষেপ বিবেচনা করা হতে পারে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্পের সামনে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের বিকল্প পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছেন 116 জন। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তাও রয়েছেন। ইরানে চলমান সহিংস বিক্ষোভের মধ্যেই বড় ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, দেশের দুর্বল অর্থনীতি পুনর্গঠনে তার সরকার কার্যকর পদক্ষেপ নেবে এবং জনগণের কথা শোনার জন্য প্রস্তুত থাকবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ইরানের বর্তমান অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা রয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানান, অর্থনৈতিক সমস্যার সমাধানে সরকার আগ্রহী হলেও সহিংসতা ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশত করা হবে না। ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রার বড় ধরনের অবমূল্যায়নের পর নিত্যপণ্যের দাম বেড়ে গেলে এই বিক্ষোভ শুরু হয়। পরে তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। পেজেশকিয়ান বলেন, জনগণের উদ্বেগ বাস্তব। তাদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করা সরকারের দায়িত্ব। তবে কিছু সহিংস গোষ্ঠী যেন পুরো সমাজকে অস্থিতিশীল করতে না পারে সেটিও নিশ্চিত করতে হবে। এদিকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ স্বীকৃত হলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে সামরিক পদক্ষেপ নিলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ইরানের বৈধ লক্ষ্য হবে। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন দেশে। চলমান বিক্ষোভের মধ্যেই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি এবার ভেনেজুয়েলা কৌশলে ইরানেও হামলা চালাতে পারে? তবে বিশ্লেষকরা বলছেন, এমন সম্ভাবনা প্রায় নেই। কারণ তেহরান কারাকাস নয়। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সামরিক শক্তি ভেনেজুয়েলার তুলনায় বহুগুণ বেশি। ইরানের সক্রিয় ও রিজার্ভ সেনা মিলিয়ে প্রায় 10 লাখ সদস্য রয়েছে। শুধু বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিতেই আছে 1.5 লাখের বেশি প্রশিক্ষিত যোদ্ধা। এর সঙ্গে রয়েছে বসিজ মিলিশিয়া, আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দীর্ঘপাল্লার ড্রোন এবং শক্তিশালী নৌবাহিনী। অন্যদিকে ভেনেজুয়েলার সেনাবাহিনী ছিল দুর্বল ও বিভক্ত। উপরন্তু মাদুরো রাশিয়া বা চীনের কাছ থেকেও কার্যকর সামরিক সহায়তা পাননি, যা ইরানের ক্ষেত্রে ভিন্ন বাস্তবতা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/3 তেল পরিবহন হয় এই পথ দিয়ে। ইরান চাইলে এটি বন্ধ করে দিতে পারে, যা পুরো বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ সংকট তৈরি করবে। ইরানে বিক্ষোভকারীদের দমনপীড়নের পর দেশটিতে সামরিক হামলার বিষয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে ট্রাম্পকে ব্রিফ করেছেন। কর্মকর্তাদের মতে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে তিনি হামলার অনুমোদনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন। প্রস্তাবিত বিকল্পগুলোর মধ্যে তেহরানের কিছু বেসামরিক স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলার কথাও রয়েছে। হোয়াইট হাউস সরাসরি মন্তব্য না করলেও ট্রাম্পের সাম্প্রতিক বার্তায় ইঙ্গিত মিলেছে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ট্রাম্প নির্দেশ দিলে ইরানের সামরিক অবকাঠামোতেও বড় আকারের বিমান হামলা চালানো হতে পারে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারীদের পাশে রয়েছে।